আজ আগস্ট 6, 2024 ইংরেজি। এখন বাজে 8টা, রাত 8টা। তো যাই হোক, আসলে নিজে আসলে প্রচুর নিরীহ মনে হচ্ছে। কারণটা হচ্ছে এখানে আমি যে জবটা করতাম সেটা আসলে চলে গিয়েছে। তো এই মাসে আমি এমনিতে আরেকটা জব আমি রেডি করে রেখেছিলাম, সেখানে জাস্ট ওরা ওকে সিগন্যাল দিলে আমি সেখানে চলে যেতাম, বাট ওনারা সেখানে অন্য আরেকজনকে নিয়ে ফেলে। আসলে ওদের কোনো ইচ্ছে ছিল না যে আমাকে করার জন্য, আমাকে ওইখানে রাখার জন্য, যার কারণে লাস্টে আমি সুযোগটাও আমি হারিয়ে ফেলি। এরপর থেকে তখন থেকে গত 2 দিন ধরে, গতকাল আর আজকে, আসলে আমি বর্তমানে ফুললি একজন বেকার পারসন। এর মধ্যে আমি আসলে চেষ্টা করেছি, কিছু কিছু জায়গায় আমি গিয়ে খোঁজখবর নিয়েছি। সব জায়গায় তো আর যাওয়া যায় না, আর সবার কাছে একে একে করে গেলে এখানে দেখা যায় যে যেখানে পরবর্তীতে কোনো একটা যে সুযোগটা থাকবে ওই সুযোগটা থাকবে না চাকরি পাওয়ার। সেই জন্য আসলে আমি আমার ফেসটাকে সবার কাছে অতিরিক্ত ফ্যামিলিয়ার করতে যাচ্ছি না। যেখানে যাব ওইখানে আসলে আমি করবো। ওইখানে গিয়ে 2-1টা দোকানে মাঝে মধ্যে গ্যাপ রেখে তারপর জিজ্ঞেস করবো, ওইরকম করছি যা করাটার। আর আসলে আমি এখন এক প্রকার বোঝার মতো হয়ে গিয়েছে, নিজের কাছে নিজে হয়ে গিয়েছে। তারপর আমার সাথে অন্য আরেকজন মানুষ আছেন, উনি আমার কিছুটা এক্সপেন্স উনি বহন করেন। তো ওনার কাছে আসলে আমি এখন অনেক বোঝা হয়ে গিয়েছে। তো আসলে সব কিছু চিন্তা করলে ভালো না, আসলে ভালো নেই। আর আমি আসলে জানি না আমার পরবর্তীতে আমার কী হবে, কী স্টেপ নিতে পারবো আমি। তবে আমি চেষ্টা করে যাচ্ছি আমার কোনো একটা কিছু ভালো একটা কিছু করার জন্য, বাট আসলে সেটা এখন পেরে উঠতে পারছি না। তবে আজকে কিছু জায়গায় আমি টাচ দিয়েছিলাম, এদিক সেদিক করে কিছু কিছু জায়গায় আমি গিয়েছিলাম, বাট ওইখানে গিয়ে আসলে হতাশ হয়েছে। কারণ মানুষ লাগছে না কারো কাছে, যার কাছে লাগবে তার আমাকে থেকে পছন্দ হচ্ছে না। তার আরেকটু ক্যাজার সেটা বলা, আরেকটু চালাক চতুর বলা ছেলে লাগবে এই টাইপের। এখন বর্তমানে এখানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে কারো যদি মানুষ লাগে, এটা কিন্তু মানুষটা বলে না। ওকে প্রথমে আগে একটু পরীক্ষা করে তারপর দেখে, তারপর বলে যে ভাই নাই, আমরা আপাতত লোন নিচ্ছি না, এই টাইপের। এখন সব কিছু বলতে গেলে আসলে সব পরিস্থিতিটা আসলে তেমন একটা ভালো না। আর এইদিকে আমার ভিসার কিছু সমস্যা আছে, সমস্যাগুলোর কারণে আসলে আমি এখন অনেক হতাশার মধ্যে আমি পড়ে গিয়েছি। এখন আমি আমার ভিসার সমস্যাগুলো সমাধান করবো নাকি আমি আমার জবের সমস্যাটা সমাধান করবো। তারপর এদিকে আবার ফ্যামিলিতে আমি এখানে এসেছি, এখন অলমোস্ট 1 বছর হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত টাকা পয়সা আমি পাঠাতে পারিনি। যা টুকটাক যা ইনকাম করেছি গত 3-4 মাসে সবগুলো নিজের পিছনে আমি খরচ করে ফেলেছি। তো আর এছাড়াও হচ্ছে যে আমি আসলে 1 বছর হয়ে যাচ্ছে অলমোস্ট, এখনো পর্যন্ত আমি ঠিক করে আরবি বলতে পারি না, হিন্দি বলতে পারি না। এটা আসলে আমার আরেক ব্যর্থতা। চেষ্টা করি বলার জন্য, বাট আসলে আমার ডিমেনশিয়ার সমস্যা থাকার কারণে, ADHD ফরগেটফুলনেস সমস্যা থাকার কারণে আমি এগুলো আসলে যেগুলো বিচারগুলো আমার মাথা থেকে ছুটে যে ভুলে যায়। তো যার কারণে আসলে আমি এখন সব কিছু দিক দিয়ে চিন্তা করলে আসলে আমি একটা অজবরল পরিস্থিতির মধ্যে আছি, যেটা গত 1 সপ্তাহ আগে আমি ঠিক ছিল, সব কিছু আমার ঠিক ছিল, বাট 1 সপ্তাহের মধ্যে সব কিছু পালট হয়ে গিয়েছে। তাই না আসলে কপালে কী দুঃখ লেখা আছে আর। কিন্তু আমি হাল ছেড়ে দিচ্ছি না এখনও, আমি আছি, আমি মাঠের মধ্যেই আছি, লড়াই করার জন্য আমি প্রস্তুত আছি। বাট মনে হচ্ছে প্রতিনিয়ত আমার মনে হচ্ছে যে আমি হেরে যাচ্ছি, আর পারছি না, সম্ভব হচ্ছে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই হচ্ছে অবস্থা। দেখা যাক কী করতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন সব কিছু ওকে হয়ে যায়। তারপর আসলে আরও কিছু আমার পার্সোনাল সমস্যা আছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের অবস্থা।